ইরানের সাথে নতুন চুক্তি করতে ডোনাল্ড ট্রাম্পের কোনো তাড়াহুড়া নেই এবং চুক্তি চূড়ান্তভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চলমান নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। নির্বাচন পরবর্তী সময়ে নিজের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে প্রচলিত গণমাধ্যম বর্জনের ঘোষণা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন থেকে সমস্ত বক্তব্য সরাসরি ফেসবুক লাইভে দেবেন। আগামী 1 বছরের মধ্যে ভারতে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটবে বলে বিস্ফোরক ভবিষ্যৎবাণী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচার আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, তারা আসলে মাদকাসক্ত কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। ভারতের ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় তেলাপোকাকে সরকার অত্যন্ত ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা। প্রধান ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে দেশবাসীকে সতর্ক করেছেন শফিকুর রহমান। অতিরিক্ত চিৎকার করে ডাকাডাকি করে এবং বেশি খাবার খায় বলে কোরবানির গরুর হাটের একটি গরুর নাম নাসিরউদ্দিন পাটোয়ারি রেখেছেন এক খামারি। বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি আজকের একটি তাজা নিউজ দিয়ে। ভারতে বাক স্বাধীনতা এবং রাজনৈতিক কৌতুক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। দেশটিতে যাত্রা শুরু করার মাত্র কয়েকদিনের মাথায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠা ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ভারত সরকারের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে সামান্য একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মকে সরকার প্রচণ্ড ভয় পাচ্ছে এবং এটি সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি মূলত রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক অসঙ্গতিগুলোকে ব্যঙ্গাত্মকভাবে জনগণের সামনে তুলে ধরত, কিন্তু সরকারের এই কঠোর নিষেধাজ্ঞার কারণে প্ল্যাটফর্মটির প্রচার বন্ধ হয়ে গেছে। মুক্তভাবে মতামত প্রকাশের উপর এই বিধিনিষেধের কারণে ভারতের নাগরিক সমাজ কঠোর সমালোচনা করছে। তারা মনে করছে যে রাজনৈতিক ব্যঙ্গ সহ্য করতে না পেরে সরকার এই অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি তার বিবৃতিতে বলেছেন যে দেশ থেকে বিগত স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও বাংলাদেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। ডক্টর শফিকুর রহমান দাবি করেন যে পরাজিত শক্তির বিভিন্ন দোসর বাইরে অবস্থান করে এবং দেশে গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের শান্তি, অর্থনীতির অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য চক্রান্তে জাল বুনছে। জামায়াতের আমির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে একটি মানবিক এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের জনগণের এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান কূটনৈতিক এবং পারমাণবিক আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছেন। তিনি তার কূটনৈতিক প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে তেহরানের সাথে কোনো সমঝোতা বা চুক্তি করার ক্ষেত্রে যেন কোনো তাড়াহুড়া না করা হয়। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানান। সেখানে তিনি উল্লেখ করেন যে বর্তমানে পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকূলে রয়েছে। তার মতে ইরানের সাথে আলোচনা অত্যন্ত সুশৃঙ্খল এবং গঠনমূলক উপায়ে সামনের দিকে এগুচ্ছে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় নেওয়া প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার করে দিয়েছেন যে চুক্তিটি সম্পূর্ণভাবে চূড়ান্ত, প্রত্যায়িত এবং উভয় পক্ষের দ্বারা স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে। তিনি ওবামা প্রশাসনের করা পূর্বের ইরানের পারমাণবিক চুক্তির তীব্র সমালোচনা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রসঙ্গে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি এখন থেকে আর কোনো প্রচলিত সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দেবেন না। তার পরিবর্তে ভবিষ্যতে যে কোনো ধরনের ঘোষণা বা বার্তা তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করবেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দীর্ঘ নীরবতা ভেঙে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে তার ক্ষোভের কথা ব্যক্ত করেন। তিনি দাবি করেন যে তার দল তৃণমূল কংগ্রেসের বিপুল পরিমাণ আসন পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফলে এক অস্বাভাবিক পরিবর্তন আনা হয়েছে। তিনি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোট যন্ত্রের স্বচ্ছতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল নেত্রী এখন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক লাইভে তার প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছেন। ভারতের কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর মতে 1 বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটবে বলে একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। রাহুল গান্ধীর এই দাবি রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। তিনি এক সভায় বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। রাহুল গান্ধী দাবি করেছেন যে বর্তমান বিজেপি সরকারের মধ্যকার অন্তর্বর্তী মতবিরোধ এবং সাধারণ মানুষের তীব্র অসন্তোষের কারণেই এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেছেন যে ভারতের সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে এবং বেকারদের কর্মসংস্থান দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের অর্থনৈতিক মন্দা এই পতনের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে তিনি মনে করেন। কংগ্রেসের এই শীর্ষ নেতার বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে নতুন বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিএনপির উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের ছোট বন্ধুরা আসলে মাদকাসক্ত কিনা তা নিয়ে তার মনে গভীর সন্দেহ রয়েছে। তিনি অভিযোগ করেছেন যে তরুণ প্রজন্মের এই কনিষ্ঠ নেতাদের তাদের এই ধরনের বিতর্কিত ও অস্থির আচরণ দেশের ভবিষ্যৎ সংস্কৃতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে তরুণ নেতাদের আচরণে পরিপক্কতা এবং সংযম থাকা অত্যন্ত জরুরি। অন্যথায় দেশের সাধারণ মানুষ এই তরুণ নেতাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের পশুর হাটে এক খামারি তার কোরবানির জন্য লালন পালন করা বিশাল আকারের গরুর নাম রেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নামকরণের পেছনে খামারি এক অত্যন্ত হাস্যকর কারণ উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে এই কালো ষাঁড়টি সারাদিন প্রচুর পরিমাণে চিৎকার করে এবং খাবার কম পেলেই তার ডাকাডাকি এবং চেঁচামেচি বহুগুণে বেড়ে যায়। গরুটি বেশি চিৎকার করায় তিনি শখ করে তার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি রেখেছেন। খামারি আরও জানান যে এই বিশালাকার গরুটি প্রতিদিন প্রায় 12 কেজি চালের জাউ সাবার করে ফেলে। এছাড়া প্রতিদিন তাকে নিয়মিত খড় এবং কাঁচা ঘাস খাওয়ানো হয়। খামারি এই কোরবানির গরুটির দাম হাঁকিয়েছেন 9 লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নামকরণের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং গরুটি স্বচক্ষে দেখার জন্য হাটে প্রচুর মানুষের ভিড় জমছে।